দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় পায়ে পরে হাই হিল করতেছে, গিলগিল ঠোঁটে লাগায় লসকে পিজ, যুবকের দেয় শীষ, এরপরে পেট খালি পিঠ খালি, বোরখা ছেড়ে চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি, চিনলে পান ঠিক কিনে। আমাদের দেশের কিছু মহিলারা বাদাম সুন্দর করে সাজগোজ করিয়ে এরপরে লিপস্টিক লাগাইয়া ওনা গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলাদেশের ওরে না সেই যুবকের ভেতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ চিনেছে বা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। এই দুইটা জিনিস আছে, ঈমান আছে আর নেক কাজ আছে। বাংলাদেশের যুবকদের ঈমান কোনোদিন বাদল নষ্ট করা সম্ভব না। চিল্লা পান ঠিক কিনে। আমাদের দেশের বাদল উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। ভাই যদি ব্লাউজ বানাতে যায়, বাবির যদি ব্লাউজ ভাই যদি বানাতে যায়, বাবির ব্লাউজ যখন বানায় হাতা হলো হাত। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো শয়তানের বাপ। ভাই যখন শার্ট বানায় হাতা হলো বাদাল ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় সেটা থাকে বাদাল হাত। এরপরে ভাই যখন শার্ট বানায় চুল থাকে কোমরের নিচ পর্যন্ত, আর বাবি যখন ব্লাউজ বানাতে যায় এরার চুল থাকে বাদাল পেটের উপরে। আমি চিন্তা করলাম ভাই নিচে যাইয়া তারও শার্ট বানাচ্ছে, বাবির জন্য ব্লাউজ বানাচ্ছে। বাবিরটা কেন হাফ করছে আর বাড়িটা কেন ফুল রাখছে? কারণ এই বাইয়ের পেটের মধ্যে কি আছে? আমি রিসার্চ গবেষণা করে দেখলাম ভাই আপনার বাইয়ের পেটের মধ্যে রয়েছে নারী আর বুড়ি, ওইটা রাখছে বাদান জামা দিয়ে ঢাকা। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুফতি মুবাশশির আল্লাহর ওলি, ওইগুলি রাখছে আগলা। দেখে পেট থেকে দেখে যুবকেরা হয়ে যায় বাদান পাগলা। আপনার ডান পাশে কাটা, বাম পাশে ফাটা, পিছনে হলো কে সিগারেট, কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গা ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায় যেরকম ঠিক কিনে। ভাই আপনার মনে এত খারাপ কে? না আপনার শাক বানাইতে গেলাম, আপনার পেটের মধ্যে আছে গু গোবর, সেটা জামার চুল দিয়ে থাকেন, আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা হবে। কোন জ্ঞানে কোন বিবেকে ওই গুণে আপনি আগলা রাখেন? কতক্ষণ রাখে? আচ্ছা হাফেজকারী মাওলানা বাড়ির পেটে হবে না বাবির পেটে হবে? যখন গুড় হয়েছে হেঁটে আপনি ডাকেন, আর যার ভিতরে মাওলানা হাফেজকারী আল্লাহর ওলি হবে সেইগুলো আপনি কিভাবে কোন বিবেকে কোন জ্ঞানে আগলা রাখেন? আপনারও যেটা আছে ওটা তো একটা করে আমাদেরও আছে। আমারও গুলি না খুলি পেট দেখে পারিনি ঢাকা, আর আপনাদের খোলার আগেই দেখা যায় হাফ মাইল ফাঁকে থেকে। লজ্জা করে না? আপনি কেমন মানুষ, কেমন পুরুষ? আপনার বউ হাফ ব্লাউজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, হাফ মাইল ফাঁক থেকে বাংলাদেশের পেটি সবকিছু দেখে, আপনার একটুকু শরম লজ্জা করে না? এই ছেলে, এই ছেলে বল ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওয়াজ কি খারাপ দেখতেছে নাকি? ওয়াজ শুরুই করিনি এখনো। যদি ঘন্টা দেড়েক ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার মতো মন মানুষতা আছে? আর জীবনে আইনেন না, তবে হক কথা শুনে যান। এই ওয়াজ সব বক্তা করতে পারে না, কারণ এই ওয়াজ করতে গেলে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে। এরপরে জেল খেটেছি, জরিমানা দিয়েছি, প্রয়োজন হলে হক কথা বলার জন্য ফাঁসির মঞ্চে বাতিলের সাথে অবস্থা করা সুন্নত ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা
খুলে গেলে এখন কি করি আমি? এটা কি করে লাগে লাগে? কিসুগুলা দাও সে কিসুগুলা মোবাইলের নিচে তো আঠা আছে না? আচ্ছা এগুলো বুঝি টুঝি না তো। টাচ ফোনই আমি কাটা জানি না। আমার কাছে যদি একদম টাচ ফোন থিয়ে দেয় জীবন ভরা যদি রিং আছে আমি হ্যাঁ হ্যাঁ জীবনেও আমি বুঝতে পারবো না যে কোনটা টিভি দিলে আপনি রিসিভ করবি। ভালো হয়েছে আমি জানি। হ্যাঁ আপনিও জানেন না। মিলিয়ন হাত দেখছেন আমার মতো লোক আরো আছে। খালি আমি জানি যে আমি একা না, বাংলাদেশে আরো আমার মতো লোক আছে যে রিসিভ করারও ক্ষমতা আমাদের নাই। আবার আপনি মিলিয়ন হাত দেখছেন। এখন এদের জন্য এই দুনিয়া টিকে আছে। তাছাড়া আমার দেশের ছেলেরা মোবাইল ঘাটতে ঘাটতে যত দূর চলিয়ে গেছে এ দেশে গজব হওয়া দরকার। এই সমস্ত মানুষের জন্য টিকে আছে। আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ত বদল শুনতে হবে। ও বাজান আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতের টিকিট ধরা দিবে। আবু বকর সিদ্দিক বাজান জান্নাতের মধ্যে বাজান চলে যাবে। তখন আপনার আমার যখন বিচার করবে আল্লাহ, আমরা যদি ভালো কাজ করিয়া থাকি তাহলে আল্লাহ ডান পাশের সাদা পাথর উপরে দাঁড় করিয়া বাজান বিচার করবে। যদি খারাপ কাজ করে থাকি তাহলে জান্নাতের আপনার জাহান্নামের বাম পাশে যে পাথরটা রয়ে গেছে জাহান্নামের ওই কালা পাথর উপরে বাদান দাঁড় করাবে। লোকটা মুহূর্তের মধ্যে বাদান পুড়ে বাদান আল্লাহর হয়ে যাবে। আমার মায়েরা আল্লাহ এইভাবে মানুষের ভালো মন্দ বিচার করিবে। ও বাদান আল্লাহ যে বিচার করবে এইটা কিন্তু বাদান বিশ্বাস আপনার করতে হবে। আজ হোক কাল হোক বিশ্বাস আপনার করতেই হবে। বিশ্বাস যদি না করেন আমার কোনো আসে যায় না। আল্লাহকে দেখিনি আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে। রসুল দেখিনি বিশ্বাস করেছি রসুল আছে। কবর গোরাদার দেখি নাই বিশ্বাস করেছি কবর গোরাদার আছে। আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা এর নাম হলো ঈমান। সিল্লাকান আল্লাহু আকবার। বিশ্বাস যদি থাকে আপনি বাঁচে যাবেন, বিশ্বাস যদি না থাকে আপনার জাহান্নামে যাইতে হবে। আমার ভাইয়েরা খাদিজাতুল কুবরার কথা বলেছিলাম। খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য বদন কত কষ্ট করেছে। আমার নবী হিরা পর্বতে যেই পাহাড়ের উপরে আল্লাহ রসুল বসে বসে বাদাম ধ্যান করতেন। মা খাদিজাতুল কুবরা একজন বুড়ি মানুষ, 40 বছরের উপরে বয়স। আমার নবীর জন্য 2 বেলা আপনার ওই পাহাড়টা বায়া বায়া 2 বেলা আমার নবীকে বাদান খাবার দিয়ে আসতেন। ওই পাহাড়টা প্রায় 3 কিলোমিটার উঁচা। এবছর আমি হজে যায় দেখলাম পাহাড়টা অত উঁচা। আমার মতো মানুষ, আমার মতো জুয়ান মানুষ একবারে ফেলু মনে করেন না, একবারে জুয়ান কিন্তু কম না। আচ্ছা আমি বিয়ের কথা বলতেছি নাকি? আমার মতো মানুষ ওই পাহাড়ে উঠতে হিমশিম খাওয়া গেছিল। মা খাদিজার কথা তখন মনে হলো যে মা খাদিজাতুল কুবরা বুড়ো মানুষ, নবীর জন্য 2 বেলা খাবার নিয়েছে। এখন তো রাস্তা করে দিচ্ছে সরকার, তখন রাস্তাও ছিল না, চোখের পানি ধরে রাখতে পারি না। এই জায়গায় মা খাদিজাতুল কুবরা 2 বেলা বিশ্ব নবীর জন্য খাবার কিভাবে নিয়ে গেছে। আর আমাদের মতো লোক উঠে উপর দিকে তাকা দেখে মানুষ এইটুকু দেখা যায়, পাখির মতো ভয় লাগে। হাদিস সাহেব গেছিল জিজ্ঞেস করে দেখে ভয় লাগে। অনেক মানুষ যাদের হাটের বেদি আছে উঠেই সাহস হয় না। অনেক মানুষ দেখলাম একটুখানি উঠে দৌড়াদৌড়িকে হেসটে টেনে দিয়ে এসছে, দেখুন তোর কুল হয় না সাহসে তুমি গেছাও কে। পরে মাথায় পানি ঢেলে ফেলে কি হয়েছে, কয় পাহাড়ে উঠছিলাম, কোন সাপ মিটছে, কিছু দূর যায় হেরে অজ্ঞান হয়ে গেছে। এরকম করে কথা বুঝতেছেন না আমার? খালি তাপ তো আছে, তাপের দেখলেন কি, তাপ তো আছে,
এই আর এক কথা মনে পড়লো, বলবো কি একটু? বলেন বলেন। আমার সাথে এক পীর সাহেব গেছে হজে। পীর সাহেব কয় যে আমি মক্কা মদিনায় ঘুরবো, জুতো পায়ে দেবো না। তা আমি তো জীবনে চাইনি কে, ও যদি জুতো না পায় দেয়, ওর সাথে আশিক মাসুক তো আমারও কম নাই, আমিও জুতো পায়ে দেবো না। দেখি মনে মনে বলতেছি, যা দেখি যে 2 দিন পরে বিশ্বের হাতে দেখা হইলো, যে জুতো পায় মদিনায়, জুতো পায় কে, কোন দিনে জুতো বিলা পায়ে দিবেন না? হুজুর 50-7 যাওয়া যায় না। কম কে পা খোসা পড়ে যায়, ও অত আশিক চলে না। তাহলে বোঝা গেল যে যারা গল্প করছে আর গল্প করে যে মদিনে যায় আমি জুতো পাই দেনি, মদিনে যায় জুতো পাই দেনি, মিথ্যা কথা। কারণ এতে হাদিসে হজ করে আসছে, খালি পায় আপনি 100 হাত হাইটে দেবেন, 3 বার পানি নেওয়া লাগবে, এত বড় বড় পোষা পড়বে। অত আশিক গুলো হয় না, সিটেরই বাদ দেয়। এসে কয় যে সারা মক্কা মদিনায় ঘুরছি, জুতো পাই দিয়ে নেই, একবারও সিটে। মিথ্যা কথা, মিথ্যা কথা, কথা কর না কেন? জুতো হারা গেলে আরেকজনের কাছে জুতো হাওলাত নিয়ে আসা লাগবে না, কি নিয়ে জুতো পায়ে দিয়ে আসা লাগবে? রাস্তা একজোড়া গলা হাত তো হাই লাগে। দেখেন, একটা গলার সাথে রাহাই লাগে, আর সিটেরই জায়গা পাও না, তাই নিয়ে উনি আশিক দেখায় মুরিদদের কাছে যে ব্যাগের মধ্যে রাখা লাগে, যে কখন এই জুতো হারা যায় অথবা ছিঁড়ে যায়। খালি পায় 50, 7, 100 তো হাঁটার নাই। তুমি আশিক মাসিক দেখো বাংলাদেশে এই পাগলের কাছে একবারে সিটে। হ্যাঁ, টপিক দেওয়া দেরি আছে, এদিকে টপিক কি খারাপ হচ্ছে নাকি? আমি টপিকের জন্য আসিনি, আমি মানুষকে বুঝানোর জন্য আসছি। একবার সিটে আমার মাইনা মানে ওই দিকে যাচ্ছে না, আমরা নিরাতে শুনতে হবে বাজার। মা খাদিজাতুল কুবরা যখন এইভাবে রাসূলের জন্য খাবার নিয়ে গেছে, এইটা দেখে বাদান, আমি এই দৃশ্য দেখে বাদান আপনার ওই পাহাড়ের কাছে যাই, আমি চোখের পানি ফেলে বেতন কেঁদেছি। মা খাদিজাতুল কুবরা পুরো মানুষ 2 বেলা করে নবীর জন্য কেমন করে বাদান খাবার নিয়ে গেছে। মা খাদিজা যেদিন বাদান আপনার অসুস্থ হয়ে গেলেন, ছোট্ট বেটি ফাতেমা লক্ষ্য করে দেখে খাদিজাতুল কুবরার আপনার মাথা থেকে বাদান কপালে হাত দিয়ে দেখে বাদান প্রচন্ড জ্বর, এমন জ্বর মনে হয় টান দিলে বাদান খই ফুটবে। এমন সময় মা ফাতেমা যাইয়া আমার নবীকে যা বলে, আব্বা আমার মা যেন কেমন করতেছে। আমার বিশ্ব নবী দৌড়ে আসে, আসে দেখে খাদিজাতুল কুবরা বাদান শুয়ে আছে। আমার নবী কপালের উপরে হাত দিয়ে দেখে আপনার কপাল বাদান গরম হয়ে গেছে, মনে হয় দাম দিলে কই হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরার মাথার নিচে হাত দিয়ে আমার নবী 2 উরু মোবারক বাদাম টান করে দিয়ে উরুর উপরে মা খাদিজাতুল কুবরার মাথাটা রেখে বলে, খাদিজা তোমার কেমন লাগে? এবার মা খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মৃত্যুর আগে আপনার উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে শান্তি আর আল্লাহর জমিনে কোনোদিন হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে, আমি তোমার জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগে, আর তুমি বললে আমার মৃত্যুর আগে আমার তোমার মাথার বালিশ হয়েছে, কারণটা কি? মা খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আমি মনে হয় বাঁচবো না গো নবীজি, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার নবীর আর বোঝা বাদ রইল না, খাদিজাতুল কুবরা আর দুনিয়ায় থাকবে না, এখন বিদায় হয়ে যাবে। আমার নবী কপালের উপর হাত বুলিয়ে বলতেছে, খাদিজা বলো এই মুহূর্তে তুমি কিছু চাও, আমি নবী তোমার আবদারটা পুরো করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো কোনো নেক আমল নাই গো নবীজি, আমি যদি মরে যাই, ও নবীজি, আমি আপনি আমার একটা কথা রাখবেন কিনা? আমার নবী বললেন, খাদিজা তোমার কি কথা রাখবো বলো। খাদিজাতুল কুবরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, আপনার শরীরের একটা আপনার যুব্ব মোবারক আমার শরীরে পরা দিবেন কিনা? আমার নবী বলতেছে, খাদিজা রে, এইটা দিয়ে তুমি কি করবে? আমার নবীর যখন এই কথা বললেন, খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আপনার গায়ে যদি যুব্ব
যুব্ব দেন, এই যুব্ব দিয়ে আমার শরীরের আমি আপনার কাফনের কাপড় বানাবো। আমার নবী বললেন খাদিজা, পুরুষ যদি মারা যায় 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়, আমি যদি 7টা কাফনের কাপড় দিতে পারি আর একটা কাপড় কি দিতে পারবো না? মা খাদিজা তোর কুবরা বলে নবী গো, এই জন্য আমি চাচ্ছি না আপনার ওই জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস এই শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার জুব্বা মোবারক থাকবে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে আর কোনোদিন চাপ দিতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন খাদিজা রে, এইটাই যদি তোমার ইমানের কেন হয়, তুমি যদি মারা যাও আমার কাপড় তোমার শরীরে পরিয়ে দিব। খাদিজা তুমি কেন ভয় পাচ্ছ? খাদিজা তুমি কোবরা বলে নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি মানব যদি মারা যায়, আমল যদি ভালো হয় ওই কবরটা জান্নাতের পরিণত করে রাখবে। আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে গো নবীজি, আপনার জবান থেকে আমি শুনেছি একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ও নবীজি, আমার তো কোনো নেকামল নাই, আমি তো কোনো নেকামল করি নাই, দান খয়রাত তো বেশি আমি করতে পারি নাই গো নবীজি। আমি যদি মারা যাই, আপনার গায়ের জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস এই জুব্বা ততক্ষণ শরীরে থাকবে, এই কবরের মাটি আমারে চাপ দিবে না। আমার নবী বললেন খাদিজা তুমি কান্দো না, চোখের পানি তুমি মুছে ফেলো। আমি নবী কথা দিলাম আমার জুব্বা মোবারক তোমার শরীরে পরাইয়া দিব। সিল্লাকান আল্লাহু আকবার। খাদিজা আমার নবীর মুখের দিকে চায় থাকে, আমার নবী মাথার উপর হাত বুলিয়ে বললেন খাদিজা আর কি তোমার মনে কিছু চায়? খাদিজা তো কবরা বলে নবী গো